আপনারা সবাই কমেন্ট করতেছেন যে আমাদের এই সুইমিং পুলটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং কোথা থেকে আমরা তৈরি করেছি। এই সব কিছু আজকে এই ভিডিওতে বলবো আপনাদেরকে। আমরা একটি প্লেন সিটের দোকানে যাই, সেখান থেকে আমরা 19 ফিটের মতো প্লেন সিট নিই। 19 ফিট প্লেন সিট নিয়ে আমরা একটি ওয়ার্কশপের দোকানে গিয়ে মিস্ত্রি ভাইকে বলি যে আমাদেরকে 3টি ট্রে তৈরি করে দিতে হবে। মিস্ত্রি প্লেন সিটের মাপ দিয়ে সমানভাবে 3 টুকরো করে নিল প্লেন সিটটি। মূলত আমরা এই ট্রেগুলো তৈরি করছি আমাদের হাঁসগুলোকে স্নান করার জন্য। বর্তমানে যে হিসেবে গরম পড়ছে, এই গরমের জন্য হাঁসগুলো শুধু মুখ মেলে শুধু দম নিচ্ছে। তার কারণে আমরা ভাবলাম যে প্লেন সিটের মধ্যে যদি আমরা পানি দিই তাহলে হাঁসগুলো সুন্দরভাবে স্নান করবে এবং তাদের শরীর ঠান্ডা থাকবে। বর্তমানে যে তাপমাত্রা, এই তাপমাত্রায় হাঁসের স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আমরা এই ট্রেগুলো দিব, ট্রেগুলোর মধ্যে তারা স্নান করবে এবং স্নান করে তাদের শরীর ঠান্ডা হয়ে গেলে তাহলে আমাদের হাঁসের আর স্ট্রোক করার সম্ভাবনা থাকবে না, স্ট্রোক করার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। আপনারা অনেকজনই কমেন্টে বলছেন যে ভাই আপনাদের এই ট্রেগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে বা কোথায় তৈরি করছেন বা কোথায় ট্রেগুলো পাওয়া যায়। আসলে এগুলো ট্রেগুলো আমরা কিনে নিয়ে নিই। আমরা সাধারণত একটি প্লেন সিট দোকানে গিয়ে সেখান থেকে প্লেন সিট নিয়ে একটি ওয়ার্কশপের দোকানে যাই, সেখান থেকে আমরা প্লেন সিটগুলো মিস্ত্রির সাহায্যে তৈরি করে নিই। এখন আপনাদেরকে বলি আমাদের প্লেন সিট সহ খরচ পড়ছে মোট, প্লেন সিট কিনতে খরচ পড়ছে 4600 টাকার মতো। আর ওয়ার্কশপের মিস্ত্রি আমাদের এই ট্রেগুলো তৈরি করতে 1400 টাকার মতো নিয়েছিল। তার মানে আমাদের প্লেন সিট কিনতে 4600 টাকা লাগছিলো এবং তৈরি করতে 1400 টাকা লাগছিলো। মোট মিলে আমাদের খরচ হয়েছিল 6000 টাকা এবং 6000 টাকা দিয়ে আমরা 3টি ট্রে তৈরি করতে পারছি। আমাদের এক একটা ট্রে তৈরি করতে খরচ হয়েছে 2000 টাকার মতো। তাহলে আমরা 3টি ট্রে তৈরি করেছি, 3টি ট্রেতে আমাদের খরচ হয়েছে 6000 টাকা। হ্যাঁ, আপনারা আরও বলছিলেন যে ভাই ফ্যানগুলো যেভাবে দিচ্ছেন ফ্যানগুলো অনেক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, মানছি ফ্যানগুলো অনেক ঝুঁকিপূর্ণ। এই ফ্যানগুলো এইভাবে দেওয়ার কারণ হচ্ছে আমরা এই যে টিনের উপরে যে চালাগুলো আছে, চালাগুলো রোদের কারণে প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে এবং ওই উপরে যে ফ্যানটা থাকে, উপরে ফ্যানটা বাতাসের সাথে একদম গরম বাতাস নিচে নামে। তার জন্য আমরা বাধ্য হয়েছি যে ফ্যানগুলো এভাবে দেওয়ার জন্য। এভাবে দেওয়ার কারণ হচ্ছে যে ভিতরে যে একটু গরম বাতাস থাকে, সেই গরম বাতাসটা এই ফ্যানগুলো ঠেলে বাইর করে দেয় এবং ঠান্ডা বাতাসটা ভিতরে প্রবেশ করে। তার জন্য এইভাবে আমরা এই ফ্যানগুলো ব্যবহার করেছি। আপনারা অনেকেই বলছেন যে হ্যাঁ ভাই এই ফ্যানের মধ্যে অনেক ঝুঁকি আছে, এই ফ্যানগুলো আমাদের শরীরে লাগতে পারে। অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু হ্যাঁ আমরা যখন হাঁসকে পানি দিই বা খাবার দিই তখন এই ফ্যানগুলো সাধারণত আমরা বন্ধ করে রাখি। আবার হাঁসগুলোকে খাবার ও পানি দেওয়া শেষ হলে আমরা ফ্যানগুলো চালু করে দিই। আরও আপনারা অনেকে বলতেছেন ভাই যেভাবে ফ্যানগুলো দিচ্ছেন এগুলো তো হাঁসের শরীরে লাগতে পারে। হাঁসের উচ্চতার ভিত্তিতে আমরা ফ্যানগুলো হাঁসের উচ্চতার চেয়ে অনেক উপরে লাগিয়েছি, যাতে আমাদের হাঁসগুলোর কোনো ক্ষতি না হয়। সেই কারণেই তাই ফ্যানগুলো অনেক উপরে দেওয়া হয়েছে।